আমি তো ভোক্তা অধিকার থেকে যাই নাই, অথবা আমি ম্যাজিস্ট্রেট হয়েও যাই নাই, আমি গিয়েছি বাজারটা পর্যবেক্ষণ করতে। তো আপনি দুই ধরনের চিত্রই দেখবেন, মানে সড়কের সাথে যে দোকান সেখানে পর্যাপ্ত সরবরাহের প্রতিফলন আমরা দেখেছি, আবার ভিতরে গিয়ে এই উত্তরটা পেয়েছি। তা আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সবার কাছে এটি অনুরোধ, দয়া করে আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই। কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে, যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নাই। আর প্রতিযোগিতা করলে অনেক সময় অসাধু, যার মানে মনোবৃত্তিটা সাধু না, সেরকম কোনো বিক্রেতা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো কেন আমরা অহেতুক এই আতঙ্ক সৃষ্টি করব আর কাউকে সেই সুযোগ নেওয়ার। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সুযোগ করে দিব। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তো ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করছে, করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি যেটা, সেটা তারা পালন করবে। এই মুহূর্তে জ্বালানি তেলেরও কোনো সংকট নাই, গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নাই। সুতরাং ভোজ্য তেল বলেন আর জ্বালানি তেল বলেন, কোনোটার সাথেই দয়া করে সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির কোনো অপপ্রয়োগ হবে সেই ক্ষেত্রে। না, আমি 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 আবার আমার কথাটার পুনরাবৃত্তি করি, আপনারা একটু মাথা ঠান্ডা করে কথাটা শোনেন। হ্যাঁ, প্রথম কথা হলো, মনে করেন আপনি প্রতিদিন 2 লিটার তেল কিনেন। হ্যাঁ, আজকে যদি গিয়ে আপনি 2 লিটারের 5টা বোতল কিনে ফেলেন একসাথে, বা 3টে বোতল কিনে ফেলেন, পেনিক বাইং। তা আমার প্রথম অনুরোধ ছিল আপনাদের কাছে, পেনিক বাইতে যাবেন না, এটার কোনোই প্রয়োজন নাই। কারণ বাজারে পর্যাপ্ত ভোজ্য তেলের সরবরাহ আছে। আপনি একসাথে 5টা কিনে আরো 4 জন কনজিউমারকে খামাখা একটা সংকটের মধ্যে ফেলে দিবেন, এটার কোনোই প্রয়োজন নাই। কারণ আপনি কালকে গেলেও এটি পাবেন। আর দ্বিতীয়ত, সময়ের প্রত্যেকটা সময়ে সুযোগ নেওয়ার চেষ্টা তো কেউ না কেউ করে, সেই সুযোগটা নেয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করব না, এইটুক সচেতনতা আমাদের মধ্যে থাকতে হবে।